মুসলিম জাতি ওটট রতনা সোনা মমিন ভাই উৎপীড়নে ঈমান বৃদ্ধে ভয় তো তাদের নয়। মাকায় এলো জুলুমের ঢেউ আত্মীয় স্বজন চিনে না কেউ। অবশেষে নবী আমার হলেন সহায় উৎপীড়নে ঈমান বৃদ্ধে ভয় তো তাদের নয়। মুসলিম জাতি উঠত রতনা শুনো মমিন ভাই উৎপীড়নে ঈমান বৃদ্ধে ভয় তো তাদের নাই। নারে তাকবীর। মাশাআল্লাহ ভাইজান যিনারা দাঁড়িয়ে আছেন আল্লাহর রাস্তায় বসুন। আজকে আপনাদের সামনে বক্তা অনেক হয়ে গিয়েছে, আমার পরে আরো 3 জন বক্তা রয়েছেন, বিশেষ আপনারা আলোচনা শুনবেন। তাহলে মা আমার বোন আমার যিনারা এখনো বাড়িতে বসে আছেন আল্লাহর রাস্তায় আসার চেষ্টা করুন। ওই যে আমি বলছিলাম আদর্শবান নারী কাকে বলা হয়। আদর্শবান নারী খুঁজতে গেলে, যদি আদর্শবান নারী খুঁজতে চান তাহলে এইগুলো হাদিস দেখেন। আর আদর্শবান নারী কাকে বলা হয় না, ইমাম গাজ্জালি রাহিমাহুল্লাহ আলাইহি তিনি একজন বড় ইমাম, তিনি বলেছেন যদি তোমার বাড়িতে 4 ধরনের নারী থাকে তাহলে সেই নারী কখনো আদর্শবান নারী হতে পারে না। মা আমার বোন আমার একটু কর্ণপাত করে শুনে যাও, এই যদি 4 ধারণার নারীর মধ্যে তুমি যদি একটা হয়ে যাও তাহলে কখনো তুমি আদর্শবান হতে পারো না। কি? ইমাম গাজ্জালি বলেন আহেরা, আহেরা কোন নারীটাকে বলা হয়? ওরে আমার বাপজান, হে মা আমার বোন আমার একটু কর্ণপাত করেন না। ইমাম গাজ্জালি বলেছেন আহেরা ওই নারীটাকে বলা হয় সকাল থেকে নিজের রূপের চর্চা করে বেড়ায়, নিজের রূপের গৈরূপ করে। ইমাম গাজ্জালি বলেন এই রকমের নারী, যেই নারীটা নিজের রূপের চর্চা করে বেড়ায়, নিজের রূপের এই রকমের রংরানা বাজার করে বেড়ায়, হে মা আমার বোন আমার শুনে নাও, ইমাম গাজ্জালি বলেছেন আহেরা নারী যদি কাউর বাড়িতে থেকে যায়, এই রকমের নারী, যেই নারীটা নিজের রূপের চর্চা করে, নিজের রূপের গৌরব করে, ইমাম গাজ্জালি বলেছেন শুনে নাও, ওই নারীকে বিবাহ করলে জীবনে সে বাড়িতে সুখ আসতে পারে না। হে মা আমার বোন আমার একটু লক্ষ্য করে শুনে যাও, ইমাম গাজ্জালি 4 ধরনের নারীকে বিবাহ করতে মানা করেছেন। আর এই 4 ধরনের নারী কখনো আদর্শবান নারী হতে পারে না। প্রথম নম্বর আহেরা, আহেরা ওই নারীটাকে বলা হয় যে নারীটা সারাদিন নিজের রূপের চর্চা করে বেড়ায়। ভাইজান আমার মা আমার বোন আমার দেখবেন টাউন বাজারে যাবেন এমন নারী রয়েছে নিজের রূপের চর্চা করে, নিজের রূপের গৌরব করে। ইমাম গাজ্জালি বলেছেন এই রকমের নারী কখনো আদর্শবান হতে পারে না, এই রকমের নারী কখনো জান্নাতি হতে পারে না। এই রকমের নারী যদি আমি আপনি বিবাহ করে নি, নিজের বাড়িতে কখনো সুখ জিনিসটা আসতে পারে না। মাশাআল্লাহ, আমার তাজিবুর রহমান তাহই তিনার আব্বার জন্য 1000 টাকা দান করেছেন। আমার বিহাই অসুস্থ রয়েছে সর্দার সাহেব, আল্লাহ গো আল্লাহ
এই দানের বিনিময় সরদারজিকে তুমি আল্লাহ সুস্থতা দান করো আল্লাহ। এই দানের বিনিময় আমার বিহাইকে সরদারজিকে তুমি আল্লাহ সুস্থতা দান করিও আল্লাহ। তোমার কাছে দোয়া করি আল্লাহ গো আল্লাহ, শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ সবাইকে দানের হেদায়েত দিও আল্লাহ। তোমার কাছে দোয়া করি এ দানের বিনিময় তাকে সুস্থতা দান করো, দানের বিনিময়ে তাকে শিফায়ে কামিলা আজিলা দান করো। আজিবিল বাস রব্বানা শাফিআনতা শাফি লা শিফাউকা ইল্লা শিফাআন লা ইউগাদিরু সাকামা। আমিন আমিন। প্রথম নম্বর বললাম ইমাম গাজ্জালী বলেছেন আহেরা ওই নারীটা যে নিজের রূপের চর্চা করে বেড়ায়। দ্বিতীয় নম্বর খুদি শটে বলছি শোনেন, নাদিসা মা আমার বোন আমার, নাদিসা কোন নারীটাকে বলা হয়? নাদিসা ওই নারীটাকে বলা হয় নিজের রূপের চর্চা করে, তার পাশে যদি একটা কালা মেয়ে তার পাশে বসে থাকে, সেই মেয়েটাকে দেখে নাক ছিটকায়, সেই মেয়েটার জন্য অহংকারী করে। ইমাম গাজ্জালী বলেছেন এই রকমের নারী কখনো আদর্শবান নারী হতে পারে না, এই রকমের নারী কখনো জীবনে সুখ আনতে পারে না। ইমাম গাজ্জালী বলেছেন শুনে নাও শুনে নাও, যদি কাউর বাড়িতে আহেরা নাদিসা রকম যদি নারী থেকে যায়, জীবনে সেই নারীটা কখনো সুখ আনতে পারে না, সেই নারীটা কখনো আদর্শবান নারী হতে পারে না। রঙিনী পৃথিবী ছাড়িতে হইবে, সাধের দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি। কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। রঙিনী পৃথিবী ছাড়িতে হইবে, সাধের দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি। কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। সন্ধ্যা হলে ডুবিবে বেলা, ভঙ্গ হবে ভাবেরি মেলা, কেউ বা দিবে আখেরি গোসল, সারা তো দিবে না জননী। কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। ইমাম গাজ্জালী বলেছেন মাশাআল্লাহ, আমার দাদু জান মামাবের জন্য 100 টাকা দিল, ইহকাল পরকাল করো তুমি ভালো, যা সাথে যে নিয়ত করিয়েছি দান উদ্দেশ্য পূরণ করা তুমি মেহেরবান। আমিন আমিন। ভাইজান আপনারা ধৈর্য ধরে বসুন, আমি বক্তব্যটা একটু শোনাই। ইমাম গাজ্জালী বলেন দ্বিতীয় নম্বর, ইমাম গাজ্জালী বলেছেন মুত্তালিআ, মুত্তালিহা কোন নারীটাকে বলা হয়? এই নারীটা আমাদের সমাজে গ্রামে পার্শ্বে পাওয়া যায় রে মা আমার বোন আমার। জীবনে নার স্বামীকে এই কথা কখনো বলিয়েন না। ইমাম গাজ্জালী বলেন মুত্তালিহা ওই নারীটাকে বলা হয় যে নারীটা স্বামীর সংসারে চলতে গিয়ে তার স্বামীকে বলে জীবনে তোমার সংসারে আমার কখনো সুখ আসলো না। দেখবেন আমাদের সমাজে যদি একটা স্বামী তার জন্য একটা শাড়ি কিনে নিয়ে আসে, সে বলবে জীবনে কখনো ভালো জিনিস তুমি আমাকে নিয়ে এসে দিলে না।
ইমাম গাজ্জালি বলেছেন, কত ভাইচার কথা বলেছেন, যদি এই রকমের নারী থাকে, সে নারী কখনো আপনার বাড়িতে সুখ আনতে পারে না। শুনে নাও, এই রকমের নারী যদি আমার আপনার বাড়িতে থেকে যায়, ইমাম গাজ্জালি বলেন, শুনে নাও, সে নারী কখনো আদর্শবান নারী হতে পারে না। দাদু দাদির নামে মকবুল হোসেন ঝড়ু লয়, ঝড়ু উপ নাম নাকি, মকবুল হোসেন উপ ঝড়ু, আমরা সবাই চিনি। দাদু দাদির জন্য 500 টাকা, দাদু দাদি মারা গিয়েছেন। আল্লাহ 200 চলে গেল নাকি, 200 টাকা দান, উদ্দেশ্য পূরণ করো তুমি মেহেরবান। আমার আব্বা জান 100 টাকা, 110 টাকা দান দিয়েছে। আল্লাহ যে আছে দান করেছে সেকে পূরণ করো। আরেকজন আমার দাদু জান, আরেকজন আমার কাকা তুমি 100 টাকা দান করেছে। আল্লাহ তার আশাকে পূরণ করো। আমিন আমিন। ও মানব গৈরব, আসসালামু আলাইকুম। কি ব্যাপার, হাত কাটা মিলান, কতটি আছে? 1 2 3 4 5। না না, শুনেন শুনেন না, শুনেন, এটা ভোকা ভয় করিয়েন না, মসজিদ খান বানাতে হবে গো। আব্দুর রশিদ 500 টাকা, আর নানা জান আপনাকে 500 টাকা দিব, মসজিদ খান বানাতে হবে ইলিল্লাহিয়া। দেখেন কত দান দিচ্ছেন, কত চলে যাচ্ছে এদিকে ওদিকে। 500 টাকা, না না, আর 500 টাকা দেন, দিবেন না? চুরি করলে বুঝে, যা হোক 500 টাকা দান, দুইজন 500 করে 1000 টাকা দান দিয়েছে। আল্লাহ আশাকে পূরণ করো, যে আশাতে যে নিয়তি করিয়েছে দান, উদ্দেশ্য পূরণ করো তুমি মেহেরবান। আমিন আমিন। ইমাম গাজ্জালি বলেছেন, ওই নারী, যেই নারীটা 4 নম্বরে, ইমাম গাজ্জালি বলেন, ওই নারীটা, যে নারীটা বলে স্বামী থাকলে ভালো, না থাকলে আরো ভালো। দেখেন কত বিশাল কথা, আমাদের সমাজে এই রকমের নারী পাওয়া যায়। ইমাম গাজ্জালি বলেছেন, শুনে নাও, যদি এই রকমের নারী তোমার বাড়িতে থাকে, জীবনে ওই নারীটা কখনো তোমার বাড়িতে সুখ আনতে পারে না। ভাইজান আমার, বাপজান আমার, আদর্শবান নারী কাকে বলে? একটা হাদিস, সহি হাদিস দিচ্ছি। বাপ মানে 1000 টাকা দেন, চাচা 1000 টাকা নেই, শুনেন না, হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, বেটা দিবে নাকি? আমার চাচা যান 500 টাকা দান দিয়েছে। আল্লাহ আল্লাহ গো, আমার চাচাকে সুস্থ দান করো। আরেকজন 200 টাকা দান, উদ্দেশ্য পূরণ করো তুমি মেহেরবান। মিটাও মিটাও আল্লাহ মনের আরমান। আমিন আমিন। ভালো করে শুনেন, যে আদর্শবান নারী কাকে বলা হয়, একটা সহিহ হাদিস। আল্লাহর নবী যেমন, আমি বক্তব্য দিচ্ছি, একটু দেখেন, এইভাবে আল্লাহর নবী বক্তব্য দিচ্ছেন। একজন সাহাবী, তিনি এই রকমের বক্তব্য শুনছেন, তার নাম হচ্ছে হযরত জুলাইবিব। দেখেন আদর্শবান নারী কাকে বলে। আল্লাহর নবী বলেন, ওরে জুলাইবিব, আচ্ছা বাবা বলো তুমি বিয়ে করবে কি করবে না? ওরে জুলাইবিব, বাবা তুমি দাঁড় হও, ওই যে আনসারীর বাড়ি দেখতেছো, ওই বাড়িতে যাবে, আর যে তুমি সালাম দিবে, আর বলবে আল্লাহর নবী আপনাকে সালাম দিয়েছে, আর আল্লাহর নবী আপনার মেয়ের সাথে আমাকে বিয়ে দিতে বলেছে। কত ভাইরাল কথা এই জায়গাতে। ইমাম আল্লাহর নবী বলেছেন, এবার জুলাইবিব দাঁড় হয়ে যে সে বাড়ির দরজাতে হাজির। বলে কে? বলে আমি জুলাইবিব। কি বলো? জুলাইবিব বলেন, আল্লাহর নবী আমাকে পাঠিয়েছেন, আর আল্লাহর নবী আপনার মেয়ের সাথে আমার বিয়ে দিতে বলেছেন।
দেখেন রে মা আমার, বোন আমার, আদর্শবান নারী কাকে বলা হয়? এবার নারীটা যে মেয়েটার সাথে বিয়ে দিতে বলেছেন, সে মেয়েটা বাড়ি থেকে কান খড় করে শুনছেন। শুনতে 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 তার বাবা জুলাইবিবকে বলছেন, জুলাইবিব রে, তুমি হচ্ছে একটা কালা ছেলে, তোমার বংশ হচ্ছে নিম্নমানের বংশ, তুমি হচ্ছে গরিব, আমি তোমার সাথে কিভাবে বিয়ে দিতে পারি? হযরতে জুলাইবিব যখনই সেই কথা জুলাইবিবকে বললেন, এবার তার মেয়ে বাড়িতে বসে বসে সেই কথাটা শুনছেন। সে মেয়েটা শুনে ফেলেছেন আল্লাহর নবী পাঠিয়েছেন, আল্লাহর নবীর প্রস্তাবকে আমি কখনো অমান্য করতে পারি না। একে বলা হয় আদর্শবান নারী। আমাদের সমাজে যদি এরকমের নারী পাওয়া যেত, তাহলে আমাদের বিয়েটা সহজ হয়ে যেত। এ মা, হে বোন আমার, যদি আদর্শবান নারী হতে চাও, যদি আদর্শবান নারী হতে চাও, যদি মহিলা হতে চাও, তবে শুনে নাও, এই রকমের নারীর মতন তোমাকে আল্লাহর নবীর কথাকে মানতে হবে। যেমনই সেই নারীটা আল্লাহর নবীর প্রস্তাবকে মেনে নিলেন, আল্লাহর নবী জুলাইবিবের সাথে আমার বিয়ের কথা বলেছে, আমি কখনো অমান্য করতে পারি না, আমি আল্লাহর নবীর কথাকে আমি মেনে নিলাম। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর? একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর? বাড়ি গাড়ি টাকা করি রইবে পড়ে দুনিয়া, আসল বাড়ি যেতে হবে কাঠের গাড়ি করিয়া রে মন আমার, কেন বান্ধ দালান ঘর? একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর? আমাদের গ্রামবাসীকে অনুরোধ করে বলি, আপনারা একটু ধ্যান দিয়ে মসজিদের জন্য সেই জায়গাটা বানাতে হবে। আপনারা 5,000, 1,000, 500, 100, 200 করে যার যতটা ক্ষমতা একটু আল্লাহর রাস্তায় আসে দিয়ে যাবেন। দেখি আমাদের গ্রামের মধ্যে একজন 1,000 টাকা এই মসজিদের জন্য সেই মক্তবের জায়গাটা বানাতে হবে। দেখি আমার কোন কাকা বাপজান দিতে পারে কিনা, আমি সেই হাদিসটা শোনাচ্ছি, আর দেখি কোন একজন আসতে পারছে কিনা। আদর্শবান নারী কাকে বলা হয়? এই রকমের যদি আপনি আদর্শবান নারী দেখে বিয়ে করতে চান, তাহলে আল্লাহর নবীর হাদিসটা শুনেন। নবী আমার বলেন, তুনকাহুল মারআতু লিআরবাইন লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাজফার বিযাতিদ দীন তারিবাত ইয়াদা। আল্লাহর নবী বলেন, চার ধরনের নারীকে দেখে বিবাহ বন্ধন করা হয়। কি 4 ধরনের নারী? 4টি গুণ দেখে বিবাহ অর্জন করা হয়। ইমাম গাজ্জানী বলে, আল্লাহর নবী বলেছেন, প্রথম নম্বর, তুনকাহুল মারআতু লিআরবাইন লিমালিহা,
মাল সম্পদ দেখা হয়, তার বংশতে মাল সম্পদ কত রয়েছে, মাল সম্পদ ভালো রয়েছে না মাল সম্পদ কেমন রয়েছে। তুনকাহুল মারাতুল আরবাইন লিমালিহা ওয়ালি হাসাবিহা। দ্বিতীয় নম্বর দেখা হয় সেই বংশটা কেমন, সে বংশটা ভালো, সেই বংশটা নিম্নে মানো না উঁচু মানের বংশ। লিমালিহা ওয়ালে হাসাবিহা ওয়ালে দিনহা, এবং দিনদারি দেখা হয়। আল্লাহর নবী বলেছেন ওয়ালে জামালিহা, আর দেখা হয় সেই নারীটা কত সুন্দর, সেই নারীটা রূপ চেহারা রয়েছে কিনা। 4 নম্বরে ওয়ালে দিনহা, দিনদারি দেখা হয়। আল্লাহর নবী বলেছেন ফাসবার বিজাতিদ্দিন, তোমরা কি করবে, দিনদারি মেয়েকে তোমরা বিবাহ ধার্য করবে। যদি তোমরা দিনদারি মেয়ে দেখে বিবাহ করো, যদি তোমরা দিনদারি মেয়ে দেখে যদি বিবাহ তোমরা করে লাও, তাহলে শুনে নাও, শুনে নাও, এই নারীটা হবে আদর্শবান নারী। যদি আদর্শবান নারী খুঁজতে চান, তাহলে আপনাকে দিনদারি দেখে আপনাকে বিবাহ দর্জন করতে হবে, বিবাহ করতে হবে। যদি দিনদারি না দেখেন, তাহলে জেনে নেন জীবনে কখন আদর্শবান নারী আপনি জীবনে আর খুঁজে পাবেন না। মা আমার, বোন আমার, একটু কর্ণপাঠ করে শোনো। যদি আদর্শবান নারী তুমি হতে চাও রে মা, হে মা, হে বোন আমার, যদি আদর্শবান নারী হতে চাও, তোমাদেরকে এই চারটি আমল করতে হবে। কি চারটি আমল? নবী আমার বলেছেন, প্রথম নম্বর, কবিতার মাধ্যমে একটু শোনেন, যে নারী পাঞ্জিগানা নামাজ পড়িবে, রমজানের রোজা কভু নেই ছাড়িবে, নিজ ইজ্জতের রাখিবে খেয়াল, স্বামীর সেবা করে যাবে বাঁচবে যত কাল, সেই নারীটা যে জান্নাতে দিয়ে যাবে, জান্নাত চলে যাবে। অর্থাৎ আল্লাহর নবী বলেছেন প্রথম নম্বর আল মারআতু খামসুহা, আল্লাহর নবী বলেছেন প্রথম নম্বর তোমাকে 5 ওয়াক্তের সালাত পড়তে হবে। যদি তুমি 5 ওয়াক্তের সালাত পড়ো, তবে জেনে নাও তুমি হবে আদর্শবান নারী, তুমি হবে আদর্শবান নারী। আর 5 ওয়াক্তের সালাত পড়ে নিলে, দ্বিতীয় নম্বর আল্লাহর নবী বলেছেন শুনে নাও, তোমাকে রমজান মাসের সিয়াম পালন করতে হবে। তৃতীয় নম্বর কি করতে হবে, স্বামীর ইতাআত করতে হবে। যদি স্বামীর খিদমত করতে গিয়ে, যদি স্বামীর ইতাআত করতে গিয়ে যদি ত্রুটি দেখায়, তাহলে জেনে নেন ওই নারীটা হয়ে যাবে, সে ইমাম গাজ্জালি বলেছেন 4 ধরনের নারীর মধ্যে তুমি চতুর্থ নম্বর নারী তুমি পড়ে যাবে। অতএব মা আমার, বোন আমার, কি করতে হবে, তোমাকে প্রথমে 5 ওয়াক্তের সালাত পড়তে হবে। যদি আদর্শবান নারী হতে চান, যদি আদর্শবান নারী হতে চান, 5 ওয়াক্তের সালাত পড়তে হবে। দ্বিতীয় নম্বর রমজান মাসের সিয়াম পালন করতে হবে। তৃতীয় নম্বর স্বামীর ইতাআত করতে হবে। চতুর্থ নম্বর তোমার লজ্জা স্থানের হেফাজত করতে হবে। ভাইজান আমার, বাপজান আমার, হে মা আমার, বোন আমার, যদি 4টি কাজ করে নাও, তাহলে ওই নারীর জন্য নবীজি বলে দিয়েছেন জান্নাতের 8খানা দরওয়াজা রয়েছে রে, সব দরওয়াজা খোলা থাকবে। ওই আদর্শবান নারী সেই জান্নাতের দরওয়াজা দিয়ে প্রবেশ করে যাবে। কোন সাধনে পাইব তোমায় নবীজি, কোন সাধনে
পাইব তোমার, কোন সাধনে পাইব তোমার নবীজি, কোন সাধনে পাইব তোমার নবী মাতৃভূমে আসিয়া यतीम हरा হইয়া নবী পৃথিবীতে আসিয়া यतीम हरा হইয়া यतीम বলে আশ্রয় দিবানা নবীজি, কোন সাধনে পাইব তোমার, কোন সাধনে পাইব তোমার নবীজি, কোন সাধনে পাইব তোমার নবীর ওই সব মুজিজা দেখিয়া বিবি খাদিজা সইপা দিলেন জীবনার জয়। মাশাআল্লাহ, শাকিরুল ভাই আমার এখানেতে ছিল, মৃত্যু নামের আল্লাহ মৃত্যু মার জন্য 550 টাকা দান দিল। যে আসাতে যে নিয়তি করিয়েছি দান, উদ্দেশ্য পূরণ করা তুমি মেহেরবান, মিটাও মিটাও আল্লাহ মনের আরমান। আরেকজন ভাই আমার 200 টাকা দান, উদ্দেশ্য পূরণ করা তুমি মেহেরবান। আরেকজন ভাই আমার 100 টাকা দিল, ইহকাল পরকাল করো তুমি ভালো, আমিন আমিন। দেখেন হে মা আমার, বোন আমার, যদি আদর্শবান নারী হতে চান তাহলে নিজের লজ্জাস্থানে কখনো এদিক ওদিকে করবেন না। হযরতে উমারের জামানায় উমার রাজত্ব করছেন, রাজত্ব করতে করতে একদিন রাত্রে হযরতে উমার সেই পহরা দেওয়ার জন্য এবার গ্রামে বেরিয়ে গিয়েছে। ভাইজান আপনারা এলোমেলো হয়ে দাঁড়িয়ে আছে, একটু বসলে ভালো হতো। বসবেন না ভাই? একটু বসবেন, একটু বসবেন ভাই, বসবেন না? একটু বসবেন। মাশাআল্লাহ। আর দিবে না? আরেকশো দাও। মাশাআল্লাহ। কি তোমার নাম? আবু সামা। আচ্ছা, নাম পাঙ্কু বলে ডাকছে। আবু সামা 600 টাকা দান, উদ্দেশ্য পূরণ করা তুমি মেহেরবান, মিটাও মিটাও আল্লাহ মনের আরমান, আমিন আমিন। কত কত দিলে? 2100 কম হয়ে গেল। হাবিবুর রহমান মামা তিনি মসজিদের জন্য 2100 টাকা নগদ দিয়েছেন। আশা করি আরো কিছু দিবেন। আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ তাআলা তার দানকে কবুল করুন, আর আল্লাহ তাআলা তাকে আরো দোয়ার তৌফিক দেন। আল্লাহ যে আসাতে যে নিয়তে করিয়েছে দান, উদ্দেশ্য পূরণ করো তুমি মেহেরবান, মিটাও মিটাও আল্লাহ মনের আরমান, আমিন আমিন। ভাই আর মুখে যখন দাঁড়িয়ে কেন আছেন, এখানে এসে বসেন না। আর ভাই জান যিনারা দাঁড়িয়ে আছেন একটু বসেন, একটু বসেন না, দাঁড়িয়ে কেন আছেন? আমার পরে বক্তা চলে আসবেন, আমার সময় হচ্ছে 9টা পর্যন্ত, তারপরে বাঘা বাঘা 3 জন বক্তা রয়েছেন, আপনারা একটু বসেন। দেখেন আদর্শবান যদি নারী হতে চান, হযরতে উমার, দোয়া করছি, হযরতে উমার এবার রাস্তা দিয়ে যাচ্ছেন, যেতে 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 হযরতে উমার দেখছেন একটা নারী তার বাড়িতে বসে 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 হৃদয়ে কাঁপানো গান গাইতেছে। হে মা আমার, বোন আমার, যদি আদর্শবান নারী হন তাহলে দেখেন এই রকমের নারী হওয়া উচিত। হযরতে উমার অবাক হয়ে গেলেন, আল্লাহ গো, আমার রাজত্বকালে এই রকমের নারী তার কষ্টের কথা বলতেছেন, আল্লাহ কি না ভুল করলাম, আল্লাহ যদি ধরা পড়ে যায় কিয়ামতের দিন কিভাবে জবাব দেব গো আল্লাহ। যখনই শোনা হযরতে উমার এবার কান খাড়া করে এবার বাড়ির পাশে যে আর একটু দাঁড় হয়ে শুনছে।
লিখে দেন, একজন 100 আর জিয়াউল ভাই আমার 200 টাকা দান দিয়েছে, আল্লাহ দানকে কবুল করো। এবার দেখেন হযরতে উমর কত বড় সাহাবী, দেখেন তিনি রাজত্ব করেছিলেন 10 বছর কি 10.5 বছর রাজত্ব করেছিলেন। এবার রাজত্বকালে হযরতে উমর দেখছেন একজন নারী এই রকমের কষ্টের কথা বলছেন, কষ্টের কথা বলছেন। আর বলতে বলতে উমর এবার সমস্ত সাহাবীরা যারা যুদ্ধে গিয়েছিলেন তাদেরকে অর্ডার করে দিলেন, সাহাবীরা রে বেনামিতে একজন চাদর দান করেছেন। আল্লাহ আল্লাহ তারা তুমি জানো তার নাম কি, আল্লাহ কি উদ্দেশ্যে দান করে আশাকে পূরণ করো, যে আশাতে যে নিয়তে করিয়েছে দান উদ্দেশ্য পূরণ করো তুমি মেহেরবান, আমিন আমিন। আরেকজন ভাই 200 টাকা দান, ইহকাল পরকাল করো তুমি ভালো। মা বোনদের পেন্ডাল থেকে এক কোটি চাদরের দান এসেছে, আল্লাহ আল্লাহ সমস্ত মা বোনের দানকে তুমি কবুল করো, আমিন আমিন। হযরতে উমর অবাক হয়ে গেলেন, আল্লাহ আল্লাহ আমার রাজত্বকালে এই রকমের ঘটনা ঘটে গেল। এবার হযরতে উমর অর্ডার করে দিলেন, ওরে সাহাবীরা শুনে নাও শুনে নাও, তোমরা কি করবে, তোমরা 4 মাসের বেশি আর তোমরা বিদেশে থাকবে না। কি কথা বলছেন? সেই নারীটা বলছেন, আল্লাহ গো যদি আমার আজকে তোমার ভয় না হতো, যদি তোমার ডর না হতো, দেখেন কত আদর্শবান নারী সেই জায়গাতে, সেই নারীটা এই রকমের কথা বলছেন, আল্লাহ গো যদি তোমার ভয় না থাকতো তাহলে আজকে আমি অন্য একটা স্বামী বানিয়ে নিয়ে আজকে আমি এই রকমের কাজ করে নিতাম, কিন্তু আল্লাহ গো তোমার ভয় রয়েছে আল্লাহ। দেখেন আদর্শবান নারী হতে গেলে নিজের লজ্জা স্থানে হেফাজত করবে, নিজের স্বামী ছাড়া অন্য কারোর সাথে এই রকমের গুনাহ করবে না। জেনে রাখেন এই রকমের নারী যদি হয়ে যান সেই নারীটা হচ্ছে আদর্শবান নারী। Golden Madina, oh my sweet Madina, I cannot forget you, dear Madina. I cannot forget you, dear Madina. Golden Madina, oh my sweet Madina, I cannot forget you, dear Madina. I cannot forget you, dear Madina. Golden Madina, oh my sweet Madina, I cannot forget you, dear Madina. Cannot forget, good not to forget, dear Madina. Cannot forget, good not to forget, dear Madina. I cannot forget you, dear Madina. Nare takbir. ভাইজান আমার মা আমার বোন আমার, দেখেন আদর্শবান নারী খুঁজবেন জীবনে শান্তি আসবে। আমি আয়াত পড়েছিলাম, আয়াতের অংশ দেখেন, আল্লাহ বলেন, রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা ইন্না ফী যালিকা লাআয়াতিল লিকাওমিন ইয়াতাফাক্কারুন। আল্লাহ তাআলা বলেন, আমার সৃষ্টির নিদর্শনের মধ্যে একটা নিদর্শন যে আমি আল্লাহ তোমাদের মধ্য হতে তোমাদের বিবিদেরকে আমি আল্লাহ সৃজন করলাম। আল্লাহ কেন সৃজন করেছেন, আল্লাহ কেন সৃষ্টি করেছেন? লিতাসকুনু ইলাইহা, জাতি থেকে তোমরা শান্তি ভোগ করো। ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা,
আর আমি আল্লাহ দুইজনের মাধ্যমে এমন একটা ভালোবাসা সৃষ্টি করে দিলাম, যে জায়গাতে চিন্তাশীল ব্যক্তির জন্য একটা হচ্ছে নিদর্শন। কই উনি 1000 টাকা ইনামল দিবে, ডাকেন। যা হোক, বক্তা সামনের বক্তা হাতে মনে হয় দিবে। এনামুল হক 1000 টাকা দান করেছে আল্লাহ। আল্লাহ এনামুল হক আল্লাহ 1000 টাকা দান উদ্দেশ্য পূরণ করো তুমি মেহেরবান। মিটাও মিটাও আল্লাহ মনের আরমান। হুমায়ুন কবির কে লাসা বক্তা লাসেন যান, হুমায়ুন কবির কে লাসেন। মৌলানা মারিফুল হক বুখারী সাহেব, আপনি বক্তা নিয়ে আসার চেষ্টা করেন। হুমায়ুন কবির মানুষ চলেছে, বক্তাকে দিতে হবে। যা হোক, বক্তা আসা পর্যন্ত আমি থাকছি ভাই, আপনি এখনো বসেন ধৈর্য ধরে। এবার দেখেন, যদি আদর্শবান নারী হতে চাই তাহলে মা তোমাকে কি করতে হবে? প্রথম এই 4টি কথা তোমাকে আমল করতে হবে, 4টি আমল করতে হবে। আর 4 ধরনের নারী থেকে তো আমাকে আপনাকে বেঁচে থাকতে হবে, তোমাকে বেঁচে থাকতে হবে। এবার আর কি করতে হবে? ইনার সাহেবের বেটি একটা অসুখ রয়েছেন, তিনি 500 টাকা দান দিয়েছেন বেটির জন্য। আল্লাহ আযহিবিল বাস রব্বান নাস আশফি আনতা শাফি লা শিফাউকা ইল্লা শিফাআন লা ইউগাদিরু সাকামা। আল্লাহ গো, দানের বিনিময়ে আল্লাহ তাকে শিফা আজলা কামিলা আমিলা দান করো। আল্লাহ তাকে শিফায়াব করো, আল্লাহ সুস্থতা দান করো। আমি পাপী শরীফতে দোয়া করব কত, আল্লাহ তুমি নেকি দিও নিজ মন মতো। আরেকজন কে জানি আল্লাহ 200 কয় টাকা 270 টাকা দান করেছেন। আল্লাহ যার সাথে জিনিয়তি করিয়েছে দান উদ্দেশ্য পূরণ করো তুমি মেহেরবান। মিটাও মিটাও আল্লাহ মনের আরমান। আমিন আমিন। সাবধানে থাকিও মা বোন পর্দার আড়ালে, হাদিসে হারাম লিখে অন্য দেখিলে। সাবধানে থাকিও মা বোন পর্দার আড়ালে, শোনো নারী বিনয় করি যাইও না পর্দা ছাড়ি। হাদিসে হারাম লিখে অন্য দেখিলে। আব্দুল্লাহ মিম্বারের মা, তিনি অসুস্থ রয়েছেন। আল্লাহ তাআলা কাছে দোয়া করি, আল্লাহ তার সুস্থ দান করুন। আল্লাহ গো, দানের বিনিময়ে আল্লাহ তাকে সুস্থ দান করো। আল্লাহ তাকে সুস্থ দাও। আল্লাহ যতদিন বেঁচে থাকবে আল্লাহ মুমিনা কানিতা সালিহা আল্লাহ তুমি বানিয়ে রাখিও। আল্লাহ দানের বিনিময়ে আল্লাহ তাকে সুস্থ দান করো। আযহিবিল বাস রব্বান নাস আশফি আনতা শাফি লা শিফাউকা ইল্লা শিফাআন লা ইউগাদিরু সাকামা। আমিন আমিন। হাদিসে হারাম লিখে অন্য দেখিলে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। আজকালের নারী গণে স্বামী কি তার ঘরে রেখে, ভালো লাগে না তাদের পার্কে না গেলে। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। আদর্শবান নারী হতে গেলে কি করতে হবে দেখেন। একজন সাহাবী আল্লাহর নবীকে এসে বলছেন, নবী গো, আমাদের পাড়ায় একজন নারী রয়েছে যে কি করে, বেশি 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 করে নামাজ পড়ে, বেশি বেশি করে সালাত পড়ে, বেশি বেশি করে সিয়াম পালন করে। সেই হাদিসে মা আমার বোন আমার বেশি বেশি করে দান খয়রাত করে, বেশি বেশি করে সাদকা করে। ওগো আল্লাহর নবী, কিন্তু একটাই ভাষা, সেই নারীটা পড়োশীর সাথে ঝগড়া করে, সেই নারীটা তার জুবানটা কন্ট্রোল কখনো থাকে না। আল্লাহর নবী বললেন, ওরে সাহাবী শুনে নাও, সেই নারীটা হচ্ছে জাহান্নামী। কারণ দেখেন, এবার দেখেন আল্লাহর নবীকে আরেকটা নারীর কথা বলছেন। ওগো আল্লাহর নবী, আমাদের পাড়াতে আরেকটা মহিলা রয়েছে গো নবী, যেই নারীটা
বেশি বেশি সালাত পড়তে পারে না, অর্থাৎ ফরজ সালাত সিয়াম পালন করে, ফরজ সালাত সিয়াম পালন করে, বেশি বেশি দান খয়রাত করতে পারে না গো নবী। যখনই বলা আল্লাহর নবী দুইটা কথা শুনলেন, প্রথম নারীটা বেশি বেশি করে দান করে, বেশি বেশি করে নামাজ পড়ে, বেশি বেশি করে সিয়াম পালন করে, কিন্তু তার নারীটার জুবান খারাপ, যা জেঠানিকে গালি দেয়, শাশুড়িকে গালি দেয়, এই রকমের করে। হ্যাঁ, মার্জন, ও মার জন্য, আচ্ছা আজেদ আলী না, আজেদ আলী মা মারা গিয়েছেন, 1000 টাকা দান করেছে। আল্লাহ আল্লাহ, যদি মানুষকে বিদেশে যায় ফোনের মাধ্যমে কথা হয়, কিন্তু আল্লাহ কবর এমন একটি জায়গা, মা চলে গিয়েছে মা হারা, মা এমন একটি সম্পদ, যার মা নাই সে বুঝে মা কাকে বলে, মাকে মনে করে 1000 টাকা দান করেছে। আল্লাহ গো, মার কবরকে, তার মার কবরকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। এই গ্রামবাসী যারা কবরবাসী হয়ে গিয়েছে, আল্লাহ তাদেরকে দানের বিনিময়ে তাদের কবরকে আল্লাহ নূরের বাগান বানিয়ে দাও, আমিন আমিন। এবার আল্লাহর নবী বললেন, ওরে সাহাবী শুনে নাও, যে নারীটা বেশি বেশি করে নামাজ পড়ে, বেশি বেশি করে সালাত পড়ে, বেশি বেশি করে সিয়াম পালন করে, বেশি বেশি করে দান সাদকা করে, কিন্তু তার জুবান ঠিক নাই, তার জুবান দিয়ে গালি দেয়, জুবান দিয়ে সে ঝগড়া করে, সে আদর্শবান নারী হতে পারে না, আর সেই নারীটা হলো জাহান্নামী। আর যে নারীটা কম, অর্থাৎ 5 ওয়াক্তের সালাত ফরজ সালাত পড়ে, বেশি বেশি দান করে না, বেশি বেশি এরকমের করে না, কিন্তু আল্লাহর নবী বললেন, সে নারীটার যে জুবান ভালো, সেই নারীটার যে জুবান ভালো, সেই নারীটা কখনো এদিক ওদিকে করে না, নিজের জুবান দিয়ে কাউকে গালি দেয় না, নিজের জুবান দিয়ে প্রয়োজন ছাড়াও প্রয়োজন বাক্য ব্যবহার করে না। আল্লাহর নবী বললেন, শুনে নাও, সেই নারীটা হচ্ছে আল্লাহর জান্নাতি নারী, আদর্শবান নারী। দেখেন দুইটা নারী, প্রথম নারীটা নিজের জুবান কন্ট্রোল নয়, তার কারণে সেই নারীটা আদর্শবান নারী হতে পারে না। দ্বিতীয় নারীটা, তার জুবান রয়েছে কন্ট্রোল, তার জুবান রয়েছে যতটা প্রয়োজন অতটা বাক্য ব্যবহার করে, অপ্রয়োজনে সে বাক্য ব্যবহার করতে পারে না। জাগো জাগো রে জাগো, আজ মুসলিম নওজওয়ান, কেন বারে বারে আঘাত হানি ধর্মেতে তোমার। জাগো জাগো রে জাগো, আজ মুসলিম নওজওয়ান, কেন বারে বারে আঘাত হানি ধর্মেতে তোমার। কি দোষ করেছি, কি দোষ করেছি বলো গো সরকার বাহাদুর, মোদের ওপর তুমি কেন হও এত নিষ্ঠুর। জাগো জাগো রে জাগো, আজ মুসলিম নওজওয়ান, কেন বারে বারে আঘাত হানি ধর্মেতে তোমার। জাগো জাগো রে জাগো, আজ মুসলিম নওজওয়ান, কেন বারে বারে আঘাত হানি ধর্মেতে তোমার। ভাইজান, হায়াত বাকি তো মোলাকাত বাকি, এখন আমাদের আমি শেষ, তারপরে আমাদের বাইরের বক্তা এসে গিয়েছেন, আপনারা শুনবেন। ইনি হচ্ছে আমার ওস্তাদ মোহতারাম, তিনি আমি জামিয়া ইসলামিয়া ভুলকিতে পড়ি, ইনি আমার ওস্তাদ, তিনি পড়ান, আমি তিনাকে দেখেছি। আপনারা আদর্শ হয়ে তিনার আদব আখলাক দেখে ওয়াজ শুনে আপনারা তার সম্মান করে দান করবেন। এখান থেকে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। वालेकुम सलाम व रहमतुल्लाहि व बरकातुहू। हजरात, जितने आदमी सामने खड़े हैं, मेहरबानी फरमाकर आप पिंडाल में आ जाएं और